জয় মা কালীকে কৈবল্যদায়িকে, জয় মা তারিণী তারা, জয় মা শিবানী অশিবনাশিনী, জয়কার ভয় ভীতি হরা, জয়কাল ভয় ভীতি হরা। শ্রী শ্রী কালী ত্রিনয়না। চন্দ্র সূর্য অগ্নি জ্বলছে ওই তার তিনটি নয়নে। ত্রিনয়নে তিনি ত্রিকালদর্শিনী, তিনি সর্বজ্ঞা। দিগ বসনারূপে তিনি সকল দিক অধিকার পূর্বক বিরাজমানা। তিনি হলেন সর্বব্যাপিনী, তিনি একা, তিনি অদ্বিতীয়া। তাকে আবরিত করতে কেউ নেই, কিছু নেই বলেই কিন্তু তিনি নগ্না, তিনি উলঙ্গিনী, তিনি বিবসনা। ওই যে মায়ের কণ্ঠে ৫০ নরমুণ্ডে গ্রথিত শ্রেষ্ঠ মালা, ওই ৫০ মুণ্ড ৫০ বর্ণমালার প্রতীক মা বাগীশ্বরী, শব্দ ব্রহ্মময়ী, জ্ঞানাধিষ্ঠাত্রী দেবী মাতৃকা। যারা নিষ্কাম ভক্ত তারা জ্ঞান লাভ করে সকল বন্ধন হতে মুক্তি লাভ পূর্বক জননীর কণ্ঠের ভূষণ রূপে নিত্য তার বুকের মধ্যে লগ্ন হয়ে মহানন্দে দোল খাবেন। তাদের আর জন্মও নাই, মৃত্যুও নাই। কিন্তু সকাম ভক্তগণ স্বীয় স্বীয় কর্মানুরূপ জন্ম লাভে বাধ্য। মৃত্যুর পর তাদের স্থান জননীর গর্ভধারণযোগ্য নিম্ন দরে। শ্রী শ্রী কালী তাই নরকর কৃত কাঞ্চি, কর কর্মেরই প্রতীক। আমি সব ছেড়ে মা ধরব তোমার রাঙা চরণ দুটি, এই তো আমার ব্রত। আমি সব ছেড়ে মা ধরব তোমার রাঙা চরণ দুটি, এই তো আমার ব্রত। আমি আর নই তো রাজি শূন্য হাতে ঘুরতে অবিরত, এই তো আমার ব্রত। আমি সব ছেড়ে মা ধরব তোমার
জলে পান করেছি বিষয় মধু, শান্তি পাবো বলে, শুধু শান্তি পাবো বলে। আজ জীবন ভরা ভুলের ডালি, তোমার পায়ে দিলাম ঢালি। জীবন ভরা ভুলের ডালি, তোমার পায়ে দিলাম ঢালি। এখন তোমার কৃপায় অমৃত, তোমার কৃপায় অমৃত। ব্যথার গরল যত, এই তো আমার ব্রত। আমি সব ছেড়ে মা ধরবো তোমার রাঙা চরণ দুটি। এই তো আমার ব্রত, আমি আর নই তো রাজি শূন্য হাতে ঘুরতে অবিরত। এই তো আমার ব্রত, আমি সব ছেড়ে মা ধরবো তোমার রাঙা চরণ দুটি। এই তো আমার ব্রত। আমাদের মনে প্রশ্ন জাগে, দেবীর গায়ের রব এত কালো কেন? এই কল্পনার রহস্য কি? দেবীর ঘন কালো রূপের মধ্যে কেনই বা এত আলোর ঝলকানি? পুরাণ ব্যাখ্যা করে বলছে, অসুরদের ধৃষ্টতার কথা শুনে ও যুদ্ধে তাদের বক্র বাক্যে দেবী এতটাই ক্রোধান্বিতা হয়েছিলেন যে সেই ক্রোধে তার গাত্রবর্ণ একেবারে মিশ কালো হয়ে গিয়েছিল। তাই নাকি দেবীর নাম কালী। যথার্থ সাধক বা সিদ্ধ পুরুষের দৃষ্টিতে কালো রূপের মধ্যেই রূপের পরাকাষ্ঠা ধরা পড়ে। সাধক রামপ্রসাদ তাই গেয়ে উঠেছেন, যে হেরেছে কালো রূপ তার অন্য রূপ লাগে না ভালো। কিংবা সেই গানটার কথা তো মনে পড়ে, তুই কালি মেখে জ্যোতি ঢেকে পারবি না মা ফাঁকি দিতে। তুই কালি মেখে জ্যোতি ঢেকে পারবি না, পারবি না মা ফাঁকি দিতে। কালি মেখে মা, তুই কালি মেখে জ্যোতি ঢেকে পারবি না, পারবি না মা ফাঁকি দিতে। কালি মেখে মা, ওই অসীম আধার হয় যে উজাড়, অসীম আধার হয় যে উজাড়। মা তোরি সৎ চাহনিতে কালি মেখে জ্যোতি ঢেকে পারবি না, পারবি না মা ফাঁকি দিতে।
বিপুল স্নেহের দেখেছি যে বিপুল স্নেহের সাগর দলে তো রাখিতে কালি মেখে জ্যোতি ঢেকে পারবি না মা ফাঁকি দিতে কালি মেখে মা। কেন আমায় দেখাস মা ভয় খড়গ নিয়ে মুন্ডু নিয়ে আমি কি তো সেই সন্তান ভুলাবি মা ভয় দেখিয়ে কেন আমায় দেখাস মা ভয় খড়গ নিয়ে মুন্ডু নিয়ে আমি কি তোর সেই সন্তান ভুলাবি মা ভয় দেখিয়ে তোর সংসার কাজে সে মা বাধায় আমি হব না মা তোর সংসার কাজে সে মা বাধায় আমি হব না মা মায়ার বাঁধন খুলে দে মা মায়ার বাঁধন খুলে দে মা ব্রহ্মময়ী রূপ দেখিতে কালি মেখে জ্যোতি ঢেকে পারবি না মা ফাঁকি দিতে কালি মেখে মা। দেবী কালী জগতের মা, আদ্যা শক্তি মহামায়া। তিনি রোগবালাই সব সারিয়ে দুঃখ কষ্ট যন্ত্রণা সব কমিয়ে দেন, কারণ তিনি হলেন ত্রিতাপ নাশিনী, সর্বব্যাধি হরা পরমা প্রকৃতি। তাঁরই করুণায় মানুষ সব কষ্ট থেকে মুক্তি পায়, তাঁর কল্যাণ আশীর্বাদেই মানুষ এই জীবনে সব দুঃখ থেকে ছুটি পায়। তিনি রূপেও আছেন, আবার অরূপেও আছেন। যারা সংসারী ভোগী তারা মূর্তি পুজো করে, তারা ঠাকুরের কাছে মনের সব ইচ্ছে জানায় আর আশীর্বাদ পায়। আর যারা জ্ঞানী ত্যাগী মাতৃমূর্তি ছাড়াই তারা মনে মনে দেবীর ধ্যান করে যা চায় তাই পায়। আসলে মানুষ যেমন কাজ করবে তেমনি ফল পাবে। মন দিয়ে সত্যি সত্যি মাকে ডাকুক, কখনো সে মায়ের স্নেহ হারাবে না। তবে সে দোষ করলে তো মায়ের শাসন চাই। নিজেকে বাঁচানোর জন্যই আমাদের সব হুজুগ ভুলে মহাকালী আদ্যা শক্তি মায়ের পায়ে নিজেকে লুটিয়ে দিতে হবে।